বান্দা যদি চিন্তা করে আল্লাহ নামাজে আসছি, তুমি আমার দিকে তাকিয়ে আছো, তুমি আমার দিকে তাকিয়ে আছো, আমি তোমাকে দেখি না, তুমি আমাকে দেখো। আপনি আল্লাহকে দেখছেন? দেখি না, কিন্তু আমাদের বিশ্বাস আল্লাহ আমাদেরকে দেখেন। নামাজে দাঁড়িয়ে কোনো মুমিন মুত্তাকি পরহেজগার বান্দা যখন এই চিন্তা করে, নবীজি শিক্ষা দিয়েছেন মুমিন বান্দা যেন মনে মনে অনুভব করে যে আমি আমার মালিকের সামনে, আমার মুনিবের সামনে, আমার প্রভুর সামনে, আমার রবের সামনে দাঁড়িয়েছি, আমার রবকে আমি দেখি না, রব আমাকে দেখেন। সুতরাং রবের সামনে দাঁড়িয়ে বেয়াদবি করা যাবে না, উল্টা পাল্টা কাজ করা যাবে না, বারবার এমন কিছু করা যাবে না যেই কাজে বেয়াদবি হয়ে যাবে, আমার রব নারাজ হয়ে যাবেন, রাগ হয়ে যাবেন, গুসা হয়ে যাবেন, কষ্ট পাবেন, এমন কাজ করা যাবে না। মালিক আমাকে দেখছেন, আমি মালিককে দেখি না, মালিককে সামনে রেখে আমি নামাজে দাঁড়িয়ে গেলাম। মালিক কয় তুই আমার সাথে দাঁড়িয়ে, আমার সামনে দাঁড়িয়েছিস, বিশ্বাস অন্তরে আমি তোকে দেখি। আমি বলে দিলাম ওই যে আমার নবী মেরাজের রাত্রিতে 50 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছিলেন, কমাতে কমাতে 5 ওয়াক্ত দিয়েছি। আমি আল্লাহ বলেছিলাম ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করছেন, আপনি কান্না করছেন যে আমি মেরাজে আসছি, আমার চর্মচোখে বাস্তবে আল্লাহ আপনাকে দেখছি, কিন্তু আমার উম্মত তো আপনাকে দেখে নাই, আমার উম্মত দেখবে কিভাবে? আমি আল্লাহ বলে দিয়েছিলাম আপনার উম্মত যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি যখন আল্লাহকে বলবো যে আল্লাহ আমার সমস্ত প্রশংসার মালিক, আমার আল্লাহ বলেন সাথে সাথে আমি আল্লাহ জবাব দিয়ে দিই আমার বান্দাকে। ওই বান্দা যখন নামাজে দাঁড়িয়ে আমি আল্লাহর সাথে কথা বলে, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার বান্দা, আপনার উম্মতকে দিদার দিয়ে নামাজের ভিতরেই ধন্য করে দেই। মুমিনের মেরাজ কি? নামাজ। মুমিনের মেরাজ নামাজ।